নমস্কার বন্ধুরা, রান্নার রহস্যে জানাই সকলকে স্বাগত। আর একই স্বাদের রেসিপি বারবার নয়, হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্যে। আর আজকে শেয়ার করে নিচ্ছি একদম দোকানের স্বাদে খাস্তা কচুরি। বন্ধুরা, এই খাস্তা কচুরি খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়। আপনাদের কাদের কাদের এই খাস্তা কচুরি পছন্দ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে এবার ঝটপট এই রেসিপিটা দেখে নেওয়া যাক। তো খাস্তা কচুরির জন্য আমি এখানে কিছু জিনিস নিয়েছি এখানে ময়দা, পরিমাণটা পরে বলে দিচ্ছি। ভাজা মুগ ডাল নিয়েছি, আর এখানে নিয়েছি বেসন, তার পাশাপাশি নিয়েছি গরম মশলার গুঁড়ো, আমচুর পাউডার, কাসুরি মেথি নিয়েছি, এখানে নিয়েছি চিলি ফ্লেক্স, দেখুন বেশ কিছুটা পরিমাণ, আর তার পাশাপাশি নিয়েছি এখানে ধনে গুঁড়ো, এখানে জোয়ান আর মৌরি নিয়েছি। সবার প্রথমে একটা বোলের মধ্যে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি। ময়দাটাকে ভালো করে কিন্তু আমি চেলে নিয়েছি। এইবার এর মধ্যে আমি কিছু জিনিস দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ পরিমাণ অনুযায়ী, আর দিয়ে দিচ্ছি জোয়ানটাকে আমি হাতের তালুতে এইভাবে নিয়ে একটুখানি ঘষে নিচ্ছি। ঘষে নিলে কি হবে, জোয়ানের ফ্লেভারটা খুব ভালোভাবে চলে আসে। তো দেখুন একটু দিয়ে দিলাম ওই 1/2 টিস্পুন মতন জোয়ান। এবার সমস্ত কিছু একটু স্প্যাচুলার সাহায্যে আগে ড্রাই ভাবে মিশিয়ে নিচ্ছি। তো মোটামুটি দেখুন মিশিয়ে নিয়েছি। এইবার আমি ময়ানটা দিয়ে নিচ্ছি, তার জন্য এখানে ঘি ইউজ করছি। আমি এখানে 1 টিস্পুনের একটু বেশি ঘি দিয়েছি। তো দেখুন ঘিটা দিয়ে এবার ভালো করে ময়দার সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ময়ানটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। তো এইবার আমি এর মধ্যে দিয়ে দেব জলটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, একবারে দেব না, যেরম লাগবে সেরম ভাবে জলটা দিয়ে আমি এবার ডোটাকে রেডি করে নিচ্ছি। তো ময়দাটাকে মেখে আমি সেট হওয়ার জন্য রেখে দিয়েছি। এইবার একটা মিক্সিং জারের মধ্যে আমি এই মুগ ডালটা দিয়ে দিচ্ছি, অর্থাৎ ভাজা মুগ ডালটা দিয়ে দিচ্ছি, যেটা আমি বাইরে থেকে কিনে এনেছিলাম। 2 প্যাকেট দিয়ে দিলাম, দিয়ে এবার পাউডার করে নেব। আপনারা দেখুন আমি কিন্তু একটা পাউডার মতন করে নিয়েছি, খুব ফাইন করিনি, মোটামুটি করেছি। তো বন্ধুরা, পুরটা রেডি করার জন্য আমি 1 টিস্পুন মতন রাইস ব্র্যান অয়েল দিয়ে নিলাম কড়াইতে বা প্যানে। এবার তেলটা গরম করে নিচ্ছি। এইবার তেলের মধ্যে 1/2 টিস্পুন মৌরি দিয়ে দিলাম। মৌরিটাকে একটু লাল করে আমি ভেজে নিচ্ছি, অর্থাৎ মৌরির থেকে কিন্তু ফ্লেভার বেরিয়ে গেছে। এইবার হিং দিয়ে দিচ্ছি। হিংটা ওই 1/2 টিস্পুন মতন আমি হিং দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু একদম লো ফ্লেমে রেখে একটু নেড়ে নেব। এইবার 1/4 কাপ মতন বেসন আমি এই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার আমি বেসনটাকে সমস্ত কিছুর সঙ্গে মিক্সড করে নিচ্ছি। এইবার দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো, যেটা আমি মিশিয়ে রেখেছিলাম। এখানে 1/2 টিস্পুন চিলি ফ্লেক্স আর 1/4 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর দিয়ে দিলাম ভাজা ধনে জিরের গুঁড়ো 1 টিস্পুন। তো ওই মিশ্রণটাকে কিন্তু ভালো করে রেডি করে নিয়েছি। এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মুগ ডালের গুঁড়োটা, অর্থাৎ আমি 80% কিন্তু গুঁড়ো করেছি, সামান্য একটু দরদরা রেখেছি। আর বেসন দেওয়াতে কিন্তু এটা একটা বাইন্ডিং এর কাজ করবে। এইবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ আর কাসুরি মেথিটাকে আমি ড্রাই রোস্ট করে একটুখানি গুঁড়ো করে নিয়েছি। তো কাসুরি মেথিটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন আমচুর পাউডার, আর দিয়ে দিলাম একটু গরম মশলা। আর আমচুর পাউডার দেওয়াতে একটা খাট্টা ফ্লেভার আসবে। তো দেখুন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু খাস্তা কচুরির পুরটা আমার রেডি হয়ে গেছে, আর অসাধারণ একটা গন্ধ আসছে। তো এইটা আমি এবার সাইড করে রেখে দেবো। তো বন্ধুরা, প্রথমেই বলেছিলাম ময়দাটা মেখে রেডি করে রেখেছি, 10 মিনিট মেখে রেখে দিয়েছিলাম, আর দেখুন পুরটাও রেডি করে নিয়েছি। এইবার এই ময়দাটার থেকে ছোট ছোট লেচি আমি করে নেব। আর বন্ধুরা, এই খাস্তা কচুরি কিন্তু আমি ফার্স্ট টাইম খেয়েছিলাম। আমরা যখন দুরন্ত এক্সপ্রেসে করে ব্যাঙ্গালোর টু কলকাতা যাচ্ছিলাম, তখন দুরন্ত এক্সপ্রেসে এই খাস্তা কচুরি কিন্তু টিফিনে বা স্ন্যাক্স হিসাবে দেয়। জাস্ট অসাধারণ লাগে খেতে। আমার তো খেয়েই খুব ভালো লেগেছিল। তো তখন আমি মাইন্ড সেট করে নিয়েছিলাম যে আমি এই খাস্তা কচুরি একবার অবশ্যই বাড়িতে বানাবো। তো আপনারা দেখলেন আমি লেচিগুলো গোল গোল করে এরকম একটা লেচি বাটির মতন করে নিয়েছি। করে নিয়ে পুরটা দিয়ে এইভাবে মুখটা চেপে বন্ধ করে দিচ্ছি, অর্থাৎ যেরম ভাবে আমরা
কচুরির মধ্যে পুর ভরি সেইভাবে আমি সমস্ত রেডি করে নিচ্ছি। দেখুন এইভাবে আমি আবারও আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে ময়দাটা বাটির মতন একটুখানি হাত দিয়ে চেপে চেপে করে নিলাম, নিয়ে যতটুকু পুর লাগবে ততটুকু দিয়ে মুখটাকে আটকে দিচ্ছি এইভাবে। তো এইভাবে সমস্তগুলো আমি রেডি করে নেব। আর বন্ধুরা অবশ্যই বাড়িতে এই খাস্তা কচুরি একবার বানিয়ে দেখবেন, জাস্ট অসাধারণ লাগে খেতে। তো ফাইনালি যে কটা বানানোর দরকার আমি বানিয়ে নিয়েছি, নিয়ে এইভাবে হাতের তালুর ওপরে রেখে একটু প্রেস করে হাত দিয়ে এইভাবে একটু গোল করে একটু বড় করে নিচ্ছি। অর্থাৎ এখানে কোনো বেলনার প্রয়োজন নেই, হাত দিয়ে চেপে চেপে এইভাবে একটুখানি শেপের অর্থাৎ একটুখানি বড় করে নেব। তো দেখুন এইভাবে কিন্তু আমি প্রত্যেকটাকে রেডি করে নিচ্ছি। আর বানানো কিন্তু খুবই সহজ, আর খেতেও তেমনি টেস্টি হয়। বাড়িতে গেস্ট আসলে আপনারা কিন্তু সহজেই এই রেসিপিটা রেডি করে ফেলতে পারেন। আর এই এখন ঠান্ডা পড়ছে বা শীতকাল, মোটামুটি আমাদের এখানে তো সারা বছরই মোটামুটি ঠান্ডা থাকে, তো চায়ের সাথে কিন্তু এই ধরনের স্ন্যাক্স খেতে খুবই ভালো লাগে। তো দেখুন আমি মোটামুটি সব কটা রেডি করে নিচ্ছি। তো ফাইনালি আমার কিন্তু সব কটা বানানো হয়ে গেছে। এইবার এইগুলোকে আমি ভেজে নেব। তো ভাজার জন্য রাইস ব্র্যান অয়েল দিয়ে নিয়েছি, আর তেলটা কিন্তু একদমই আমি গরম করিনি, ওই 20% মতন একটু গরম হয়েছে। তো আমি এইবার কচুরিগুলো দিয়ে দিচ্ছি, খাস্তা কচুরিগুলো। আপনারা দেখেই বুঝতে পারছেন তেলটা কতটা গরম হয়েছে, তেল কিন্তু একদমই সেইভাবে গরম নেই। এই টাইমেই কিন্তু এই কচুরিগুলো দিতে হবে, দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে সময় নিয়ে ভাজতে হবে। তো প্রায় বেশ কিছুক্ষণ সময় পরে দেখুন আমি উল্টে দিচ্ছি, আর আপনারা দেখুন কত সুন্দর কিন্তু ফুলে গেছে। আর আমি কিন্তু বারবার বলছি লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু এগুলো ভাজতে হবে, তা নাহলে কিন্তু একদমই ভালো হবে না খেতে, আর ফুলবেও না। তো দেখুন আমি আবারও সময় নিয়ে ভেজে নিচ্ছি। তো বেশ কিছুটা সময় চলে গেছে, প্রায় মিনিট 20 মতন পার হয়ে গেছে। তো দেখুন এবার আমি উল্টে দিচ্ছি, আর আপনারা দেখুন অলরেডি কিন্তু কালার আসতে শুরু করেছে, খুব সুন্দর কিন্তু একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। তো মোটামুটি কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আর একটুখানি রেখে আমি তুলে নেব। তো বন্ধুরা ফাইনালি খাস্তা কচুরিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটের ওপরে টিস্যু পেপার নিয়ে নিয়েছি, তার উপরে এবার এই কচুরিগুলো তুলে আমি রেখে দেবো, কারণ তাহলে কি হবে, এক্সট্রা যে অয়েলটা থাকে কচুরি সেই অয়েলটা কিন্তু টিস্যু পেপার সোপ করে নেবে। তো দেখুন কত সুন্দর লোভনীয় দেখতে হয়েছে। তো এইভাবে আমি সবকটা কচুরি কিন্তু তুলে নিচ্ছি, আর তেলটাকে একটু ঠান্ডা করে নিয়ে বাকি কচুরিগুলোও কিন্তু আমি ভেজে নেব। আমি বারবার বলছি গরম তেলে কিন্তু কখনোই ভাজবো না। তো আমি ভেজে তুলে নিয়েছি, এবার সেম প্রসেসে বাকিগুলোও কিন্তু দেখুন আবারও আমি ভেজে নিলাম। তো বন্ধুরা খাস্তা কচুরি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এইবার এইগুলো আমি গরম গরম সার্ভ করব। তো আজকের রেসিপি খাস্তা কচুরি আমার একদম রেডি। আমি এটা তেঁতুলের চাটনি আর গ্রিন চাটনির সাথে সার্ভ করেছি। তো ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন। তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।